কোথায় ভাবলেন? এই জন্যই তো কবি বলছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, মৌত তোমায় আছে ঘিরি। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, কোথায় পালাবো? বিদায় আসেন, আসেন ভাবি কাজে দিবে, চলে যেতে হবে আল্লাহর কাছে। হিসাব কিতাব নিবে, এটা সত্য, তাইলে কোরআন কোনোদিন বলতো না। আজকে হয়তো ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, বাবা বোঝেন, যা খুশি তা চিন্তা করতে পারি, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা বলতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। কি দিছেন? কি দিছেন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যা খুশি তা চিন্তা করতে পারি, ঠিক না? কিছু লোক আছে না, সারাদিন চিন্তা করে, সাইজ মতো চিন্তা করে না, সব বেসাইজ চিন্তা, ঠিক না? কি বলো? কি আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? না নাই? কিছু লোক আছে সারাদিন চিন্তা করে, কোন কাগজের খুঁত আছে, এটারে কেমনে করলে, এটারে আগে বললাম না, আর কি চিন্তা করে না, করে না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে করতে পারি, নাইলে আপনি চিন্তা করবেন, চিন্তা ক্ষমতা আল্লাহর, আপনি চিন্তা করবেন উল্টা। বাকশক্তি আল্লাহর, আপনি টক শোতে বৈশা বলবেন আল্লাহর বিরুদ্ধে। হ্যাঁ, শিক্ষা দিল আল্লাহ, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা বিল কলম। অক্ষর জ্ঞান দিল আল্লাহ, আর আপনি লিখবেন আল্লাহর বিরুদ্ধে। অস্তিত্ব দিল আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষিত করে কে? আল্লাহ। সত্য তো? হ্যাঁ। আর আপনি চলবেন যেমন খুশি তেমন মনে চায়। এটা কি স্কুলের খেলা পাইছেন নাকি, যে বৎসরে একদিন খেলা হয়, একটা পর্ব হয়, যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো? এটা কি স্কুলের খেলা? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য পারি, নাহলে পারার কোনো সুযোগ ছিল না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য পারতেছি, নাহলে পারার কোনো সুযোগ ছিল না, পারার কোনো সুযোগই ছিল না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে সব কিন্তু আমার, তোমাকে চলে আসতে হবে, থাকা চলবে না এখানে, সব পরিচালনা করি আমি। বিদায় তুমি ভাবো, তোমাকে দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিল আর কতটুকু দিলাম, কতটুকু দিতেছে আর আমি কতটুকু দিতেছি। সত্য যুবক, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই জন্যই বলছে হিসাব কিতাবও নিব তোমার থেকে। এটা ভাইব না যে আমি হিসাব কিতাব নিব না, নিব। কিন্তু এটাও বলে দিছে, তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না। আজকের মজলিস এই জন্যই, তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না, হিসাব কিতাবের সম্মুখীন হইতে। আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাবের সম্মুখীন করতে চান না। যদি এই উম্মত একটু একটু নিজেকে সামলায় চলে, একটু মাইনা চলে, কসম খোদার এই উম্মতের হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক। আমার কাছে লজিক আছে, কোরআন হাদিস পড়ে দিব। এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হন, এটা আল্লাহ চায় না। যদি আপনি বলবেন প্রমাণ,
তাহলে আমি প্রমাণ দিই। আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক। প্রথমত আমাদের বয়সই কম, কত? 60-70 বছর, ঠিক না? আপনি মনে হয় আফসোস করেন, ঠিক না? এত কম বয়স কেন দিল, ঠিক না? কি আফসোস করেন না? হ্যাঁ, আপনি বোঝেন না, এই জন্য আফসোস করেন। কেননা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটায় না। আপনি যদি বেশি দিন থাকতেন তাহলে বেশি খাটতেন না? হ্যাঁ না, বলতো 70-এর পরে আর নামাজ রোজা পড়তে হইতো না। হ্যাঁ, যতদিন শ্বাসে শ্বাস আছে ততদিন পড়তে হইতো, ঠিক না? আল্লাহ অল্প বয়স দিছেন মানে ভালোবাসেন, এই জন্য অল্প বয়স দিছেন, খাটাইতে বেশি চান না। আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না, এই জন্য বেশি খাটাইতেও চান না, অল্প খাটাইতে চান। 60-70 বছর দিছেন, আবার এর ভিতর থেকে অনেকগুলা বাদ দিয়ে দিছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাদ, এটার হিসাব কিতাব নাই। ঘুমের ভিতরে যেটা কেটে যাবে এটার হিসাব কিতাব নাই। এরকম বাদ দিলে আর থাকে কি? এখন অঙ্ক কষা দেখানোর সময় না আমার। আল্লাহ আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান, এই জন্য খাটাইতেও চান না, অল্প খাটাই উঠে নিতে চান। যে বেশি দিন খাটাইতে চাই না, কেন তোমরা প্রিয় পাত্র। খাটাইতে চান না, এই জন্য আমাদেরকে নিজের হাতে বাছাই করছেন। ওয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ বলে তোমাদেরকে আমি নিজের হাতে বাছাই করছি, কেননা তোমরা বাছাইকৃত, এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। শুধু বাছাই করছেন না, না না, তোমরা কারোর সাথে মিশা না যাও, তোমরা কারোর সাথে মিশা না যাও, তোমরা হারায় না যাও, এই জন্য চিহ্ন লাগাইছেন, লেবেলও লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। আমরা সমস্ত উম্মতের ভিতরে চলে গেল, আমাদেরকে চিনা যাবে। ওগুলা সব লেবেল ছাড়া, আমরা লেবেল আছে। কুনতুম খায়রা উম্মাহ, আমরা লেবেল আলাদা। আল্লাহ আমাদেরকে লেবেল লাগাই দিয়েছে। আল্লাহকে যদি বলি বাছাই করলেন, লেবেল লাগাইলেন, কারণটা কি? আল্লাহ বলে তোমাদেরকে আমি প্রেরণ করব, পাঠাবো। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি পাঠাবো, এই জন্য বাছাই করছি, এই জন্য লেবেল লাগাইছি। কেন পাঠাবেন আমাদেরকে? কেন পাঠাবেন? কেন পাঠাবেন আমাদেরকে? হ্যাঁ, কেন পাঠাবেন? যেন তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো। প্রতিবেদন, প্রতিবেদন বোঝেন? মনে হয় বোঝেন না। প্রতিবেদন কারা তৈরি করে? সাংবাদিক। কোন এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সরকারি বড় বড় লোক আসে, তারপরে টিম তৈরি হয়, তারপরে প্রতিবেদন পেশ করে, ঠিক না? হ্যাঁ, এটার উপরেই তো বিচার হয়, না হয় না? হ্যাঁ, বিচার কার উপরে হয়? প্রতিবেদন ছাড়া তো বিচার হয় না, না হয়? হ্যাঁ, কি কোন? হ্যাঁ, এটা তো আর আপনার বাড়ি না যে আমার বাড়ি প্রতিবেদন লাগবো না, আমি যেমন কইলাম তেমনই, ঠিক না? আল্লাহ বলে এই জন্য পাঠাইছি তোমরা যেন কিয়ামতের দিন সমস্ত উম্মতের আমার পক্ষ হইয়া প্রতিবেদন পেশ করতে পারো। এই জন্য তোমাদেরকে কিয়ামতের দিন আমি সাক্ষী বানাবো, শুহাদা। আমি তো সবটাই তো বললাম না কোন আলেমের কাছে যে, অথচ আমরা তো মসজিদ মাদ্রাসার পেটের ভিতরে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে তো আলেমের অভাব নেই, কদমে কদমে হক্কানি আলেম। এই জন্যই তো আমার কথা সত্য হইতে চলছে, আরো হবে আশা করি, যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে নড়ে চড়ে। শতবার ভূমিকম্প আসছে, আমার বিশ্বাস আরো আসলে কোনোদিন নড়বে চড়বে, বিপর্যয় হবে না। আমার বিশ্বাস না, এটাই সত্য। দেখতে থাকো না, 7.8 তো গতকালকে আসছে, আমাদের তো অনেক আগে আইসা গেছে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ,
হয়েছে? হয় না, হবেও না ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের যে পরিবেশ আধ্যাত্মিক, এটা দুনিয়ার কেউ উপহার দিতে পারে নাই। যদি পারতো তাহলে ওর দেশও আমার মতো বলতে পারে। আমি তো ভিতর থেকে বলতেছি, ভিতর থেকে আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ওবল দিয়েও দেখা যায় না। ওটা যে দেখার সে দেখে। আধ্যাত্মিক পরিবেশ আছে আমার দেশে, যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ, সমস্ত বিপর্যয়ের থেকে সুরক্ষিত। আলেম ওলামা আছে কদমে কদমে, কিন্তু নিজের সূরা ফাতিহা তারপরেও যদি পড়তে পারি 5 ওয়াক্ত নামাজ, ইমামরা আমাদের জন্যই পড়ে, ইঞ্জিন ডাব্বাকে গন্তব্যে পৌঁছানোর জন্যই চলে, নিজে পৌঁছার জন্য চলে না। ইমাম মুসল্লিদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্যই কি মুসল্লায় দাঁড়ায়। যদিও আমাদের সমাজে মুসল্লায় যা পাওয়া যায় বেতন, এর চেয়ে কয়েক গুণ বেশি অটো চালাইলে পাওয়া যায় না? কি কন? যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, নামাজ ছাড়বো না পাক্কা। আর যুবক পায়ে হাত রেখা বলি, আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। যৌবন দিয়ে আল্লাহকে রাজি করতে শিখো, নারাজ করতে শিখো না। সব রাখা আছে সব। আবার কখনো সময় নিয়ে আসলে শোনাবো, যদি আল্লাহ নিয়ে আসে শোনাবো। সব রাখা আছে এইখানে। তো বৎসরে একবার 14 তারিখে মেসেজ পাইবা, ওই মেসেজও ভুয়া না সঠিক এটাও তুমি জানো না। দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, কইছে আয়ো কাজকা জুতা দিয়া সাইজ করবে। জান্নাতের মেসেজ সব শিউর মেসেজ, ডেলি পাইবা, ডেলি মেসেজ পাইতে থাকবা। কইবা ওইখানে মোবাইল আছে কিনা? আছে, ওইখানেও মোবাইল আছে। ওটা সুপার মোবাইল, ওটা হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা অটো। ওটা তুমি বুঝবা না, যাওয়ার পরে বুঝবা কেমন মোবাইল। যেমন মার পেটে থাকা বাচ্চাটাকে যদি পুরো আকলও দেওয়া হয়, আর ওরে যদি বলা হয় মাত্র 2 ইঞ্চি বাহিরে একটা জগৎ আছে যেখানে প্লেন ওরে, শীত চলে, পুরা বর্ণনা দেওয়া হয়, তো একটা হাসি দিয়া বলবে পাওটা ছড়াইতে পারি না, হাতটা মেলতে পারি না, তুই 3 ইঞ্চি বাহিরে এত বড় জগৎ আছে। যেরকম ওকে মার পেটে রেখা বুঝানো যাবে না, তোমাকেও আজকে আমি অটো মোবাইল বুঝাইতে পারবো না। ওইখানে গেলে দেখবে কেমন আছে। শুধু এটা যাই না রাখো, এই জন্যই ব্লুটুথ আর শেয়ার হিট। ব্লুটুথ শেয়ার হিট বোঝো? তোমার মনে আসবে এটা ব্লুটুথ শেয়ার হিটে সবার মনে ছড়ায় যাবে। এরকম ওই মেসেজ তোমার কাছে প্রতি মুহূর্তে আসতে থাকবে যে জলদি জলদি চল, চর জলদি। কি ডিজিটাল গোড়া না সুপার ডিজিটাল গোড়া? তোমাদেরটা ডিজিটাল গোড়া, চিনো? এটা ডিজিটাল, জান্নাতে রাখা আছে সুপার ডিজিটাল। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেখানে মনে চায় ওখানে উড়া যাবে। টানা আছে, টানা। যেখানে মেসেজ দিবে ওইখানে যে নামবা, দেখবো মুস্কি মুস্কি হাসবে, জিজ্ঞাসা করবা নাম কি? নাম ছাড়াই পায়া পড়লাম, তো বলবে লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর জন্য আল্লাহ বানায় রাখা দিয়েছে। তুই দুনিয়াতে আল্লাহকে নারাজ করার থেকে বাঁচছিলি, আল্লাহকে নারাজ করস না, তোর চোখের শীতলতার জন্য আল্লাহ আমাকে বানায় রাখছেন। হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দ্বারা। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা
শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, আর 4টা ঘ্রাণ উঠবে এটার ভিতর থেকে, সারা জগৎটাকে ঘ্রাণে পাগল বানায় ফেলবে। আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণ বাহির হবে। এইবার বাবা ও ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। আর কিস নিলে তো কোনো কথাই নেই না। আমার বিশ্বাস তোমরা পাইলে 2-1 মাসে যে ছাড়বা, আমার এটা বিশ্বাস না। কেননা হাদিসে আছে দেখাই 40-40 বছর খালি দেখতে থাকবে, চক্ষু ফিরাবে না, সৌন্দর্য দেখা পরে মুখা দিয়া ঘুষে আনবে, কবে খালি দেখবি ভিতরে কি আছে দেওস না, ওটি কবে দেখবি, খালি আমার চেহারাই দেখবি। সবর করো, আল্লাহকে নারাজ করবো না। ওয়াদা? হ্যাঁ হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? আরে বুঝানা না, বুঝানা না, আপনারাও কি মেসেজ দিলেন নাকি 14 তারিখে? আপনারা পেয়েছেন কোন দুঃখে? বুঝা গেল অভ্যাস আপনাকেও খারাপ ছিল, ঠিক না? নামাও নামাও, পুরারও হাত উঠে গেছে, মানে এগো অভ্যাস টভ্যাস ছিল আগে। হ্যাঁ, তাহলে হাত উঠেছেন কেন? আর যদি নিজেকে বাঁচাইতে চাও, আরেকটা হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির চালে নিজেকে রাখতে হবে। সুরক্ষিত রাখার একটা চাল আছে, ওটা হলো হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে যত বেশি পারো নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো। এটা তোমাকে বাঁচায় দিবে, দুনিয়াও বাঁচাবে, আখিরাতও বাঁচাবে। বিশ্বাস না হবে? হয় না? সময় নাই, নিলামে হাদিস খুইলা শোনাই। এতটুক মনে রাখো, ক্রান্তি তোমাকে বাঁচাবে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে নিজেকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো, তুমি দুনিয়া তো বাঁচবে, আখিরাতও বাঁচবে। দুনিয়া তো বাঁচবে, আখিরাতও। ওয়াদা তো? হ্যাঁ। আরেকটা শেষ কথা, কোনোদিন কোনো হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবো না। কি তুমি বাইবা যেও না, তুমি বেঁচা যাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আঙ্গুল কিন্তু সেট করা হয়েছে, কিয়ামতের দিন প্রজেক্টরে দেখা হবে, দেখানো হবে শুধু তোমাকে না। আজকে হয়তো কিছুই হবে না, ইচ্ছা স্বাধীনতার কারণে কিচ্ছু হবে না, আমিও মানি কিচ্ছু হবে না, কিন্তু কিয়ামতের মাঠে তোমার আঙ্গুল উঠতে থাকবে। ওই দিন তুমি বুঝবে তোমাকে জরিমানা কতটুকু দিতে হয়। আর ওই দিন একদিনের জরিমানা হবে না, চিরদিনের জন্য হবে। এজন্য আমি বলি, চলতে যদি না পারেন, মহব্বত করতে না পারেন, সংযুক্ত নিজেকে না করতে পারেন আল্লাহওয়ালার হক্কানি আলেমদের সাথে, তো পায়ে হাত রেখা বলি, কসম খোদার আমি আপনার হিতাকাঙ্ক্ষী আঙ্গুল উঠায়েন না। আজকের বাজার ভিন্ন, কালকের বাজার ভিন্ন। কালকের বাজার আমাদের হাতে, কালকের বাজার আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের বাজারের মালিক আল্লাহ, কেউ। ওই দিন একমাত্র আল্লাহ মালিক, আর কেউ না। হ্যাঁ, বাদশাহ একজন আছে, আরেকজন আছে লোকে বাদশাহ, যার হাতে আল্লাহর ঝান্ডা থাকবে, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেমদের উপরে আঙ্গুল উঠাইলেন মানে আল্লাহর রসুলের উপরে উঠাইলেন। আল্লাহর রসুল পক্ষে থাকবে না। আর আল্লাহর রসুল যার পক্ষে না, তো আল্লাহ ওয়াদা করছেন আমি তার পক্ষে না। বিশ্বাস হয় না? কোরআন কেন বলতো আইন তুতিউহু তাহতাদু? আল্লাহ বলে হেদায়েত চাও আমার কাছে, আমার কাছে চাও হেদায়েত, পাবে কোথায়? ওটা বন্ধুর কাছে দিয়ে দিছি, বন্ধুত্বে নিয়ে নিও। আমার ঘরে যেরকম রূপগঞ্জ জেলার প্রোগ্রাম চাইলে আমি 2-3 জনকে দেখায় দিই, প্রোগ্রাম ওনাদের কাছ থেকে নিয়ে আনেন, প্রোগ্রাম আমি ওনাদেরকে দিয়ে দিছি, আমি ডাইরেক্ট দিতে পারবো না। মনে হয় জানেন না এটা, ঠিক না? কি অনেকে জানে না? জানেন না কোথেকে? আপনি কেরাত করলেন, আপনি জানেন না? সিস্টেম এটা।
আল্লাহ বলছে হেদায়েত বন্ধুর কাছে রেখা দিছি, ইনতুতিউহু তাহতাদু। বন্ধুর গোলাম হইলে হেদায়েতের মালা আমরা পড়ায় দিই। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর অনুগত্য হইলে আমাদের অনুগত্য হওয়াটা মেনে নিই। আমার অনুগত্য হইতে হবে না কেন? হব তো হব কি করে? আল্লাহকে তো তোকে দেখা যায় না, আল্লাহকে তো কথা শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই। আল্লাহকে কিভাবে মানবো? আল্লাহ বলছে আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা। সহজ। এই জন্য আসো, ওলামাদের উপর আঙ্গুল উঠাবো না। পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহকে নারাজ 14 তারিখে আল্লাহকে নারাজ বহুত হয়ে গেছে। আল্লাহকে নারাজ করা, দূর দূর ঢোল বাজাইতেছেন। আমরা চাই না আমাদের দেশে আল্লাহ নারাজ হোক আর বিপর্যয় আসুক। আজ পর্যন্ত আসে নাই, যেদিন আসবে ওই দিন বুঝতে হবে আল্লাহ নারাজ হয়ে গেছে। এখনো হন নাই নারাজ, আমার কাছে প্রমাণ আছে এখনো নারাজ হন নাই, এখনো বড় মহব্বত করেন আমাদের।